আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি হীরাটি কোথায় লুকানো থাকে? সেটি কি রাস্তার পাশে পড়ে থাকে নাকি গভীর অন্ধকার খনির অতল গহ্বরে সযত্নে ঢাকা থাকে? মানুষের চরিত্র ঠিক তেমনই। আজ আমি আপনাদের হাজার বছর আগের বাগদাদ শহরের এক মহীয়সী নারীর গল্প শোনাব, যা আপনার ভেতরের আত্মাকে নাড়িয়ে দেবে এবং বর্তমান যুগের চাকচিক্যের আড়ালে হারিয়ে যাওয়া আমাদের বিবেককে জাগিয়ে তুলবে। তখনকার বাগদাদ ছিল জ্ঞান আর ঐতিহ্যের শহর। সেই শহরের অলিগলিতে যখন সূর্য অস্ত যেত, তখন এক মায়াবী নিস্তব্ধতা নেমে আসত। সেই শহরেই বাস করতেন এক নারী যার নাম ছিল জুবাইদা। জুবাইদা শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার অটল ঈমান আর পর্দার অন্তরালে লুকিয়ে রাখা পবিত্র চরিত্রের জন্য পরিচিত ছিলেন। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তার চলার ভঙ্গিতে কোনো অহংকার ছিল না, বরং ছিল স্রষ্টার প্রতি এক গভীর আত্মসমর্পণ। তার পরনের মোটা কাপড় আর চেহারার উপর থাকা নিকাব তাকে দুনিয়ার কুনজর থেকে আড়াল করে রাখত। জুবাইদা বিশ্বাস করতেন তার দেহটি কোনো প্রদর্শনের বস্তু নয়, বরং এটি তার রবের দেওয়া এক আমানত। আজকের আধুনিক যুগে আমরা যখন নিজেদের উজাড় করে সবার সামনে মেলে ধরি, তখন জুবাইদার এই চিন্তা আমাদের কাছে হয়তো অচেনা মনে হতে পারে, কিন্তু জুবাইদার কাছে পর্দা ছিল এক স্বর্গীয় স্বাধীনতা। একদিন বাগদাদের বাজারে এক ধনী ও প্রভাবশালী বণিক তাকে লক্ষ্য করল। সেই বণিকের ছিল অগাধ সম্পদ আর দাপট। সে অভ্যস্ত ছিল যা চাইতো তাই পাওয়ার জন্য, কিন্তু জুবাইদার সেই পর্দার আড়ালের ব্যক্তিত্ব তাকে থমকে দিল। বণিকের মনে জেদ চেপে বসল। সেই নারীর পর্দার অন্তরালের রহস্য জানতে চায়। সে জুবাইদাকে লক্ষ্য করে দামি উপহার পাঠাতে শুরু করল, কিন্তু জুবাইদা সেদিকে ফিরেও তাকালেন না। জুবাইদার জীবন ছিল খুব সাধারণ। তিনি ঘরে বসে সুতা কাটতেন আর আল্লাহর জিকির করতেন। তার হৃদয় ছিল এক জান্নাতি প্রশান্তি। তিনি জানতেন এই দুনিয়ার সাজগোজ আর মানুষের প্রশংসা একদিন ধুলোয় মিশে যাবে, কিন্তু তার আমলনামায় লেখা প্রতিটি মুহূর্ত থেকে যাবে অমর হয়ে। একদিন সেই বণিক জুবাইদার বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং চিৎকার করে বলতে লাগল, হে নারী, তুমি কেন নিজেকে এভাবে লুকিয়ে রাখো? এই রূপ, এই যৌবন্ত উপভোগের জন্য আমি তোমাকে সোনার মোহর দেব, হীরা জহরত দিয়ে মুড়িয়ে দেব। শুধু একবার তোমার নেকাবটা সরাও। জুবাইদা ঘরের ভেতর থেকে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে পথিক, যে সৌন্দর্য নশ্বর তাকে আগলে রাখার মাঝে কোনো বাহাদুরি নেই। আমি আমার রূপকে সেই সত্তার জন্য তোলা রেখেছি যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার পর্দা কোনো দেয়াল নয়, এটি আমার সম্মানের দুর্গ। বণিকের কানে এই কথাগুলো যেন তীরের মতো বিঁধল। সে অবাক হয়ে ভাবল, কি এমন শক্তি এই নারীর মনে যা তাকে অগাধ সম্পদের মোহ থেকেও ফিরিয়ে দিচ্ছে? বাগদাদের বাতাসে তখন জুবাইদার সেই ইমানি তেজ ছড়িয়ে পড়ল। কিন্তু পরীক্ষা কি এখানেই শেষ? না, জুবাইদার সামনে তখনও এক বিশাল ঝড় অপেক্ষা করছিল, যা তার সতীত্ব আর ইমানকে আরও কঠিনভাবে যাচাই করবে। দিনের আলো নিভে গিয়ে যখন রাত নামল, তখন জুবাইদা সিজদায় লুটিয়ে পড়লেন। তার দুচোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি বলছিলেন, হে দয়াময়, আমার এই নরবরে ইমানকে তুমি রক্ষা করো, আমাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে নাও। জুবাইদা জানতেন না আগামীকাল তার জন্য কি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ভোরের আলো ফোটার আগেই জুবাইদা জায়নামাজ ছেড়ে উঠলেন। তার মনে এক অদ্ভুত শঙ্কা, যেন বাতাসের প্রতিটি ঝাপটা তাকে কিছু একটা বলতে চাইছে। ওদিকে সেই অহংকারী বণিক সারা রাত ঘুমাতে পারেনি। তার আভিজাত্যে আঘাত লেগেছে। সে মনে মনে ফন্দি আঁটল, যদি ভালোবেসে বা অর্থ দিয়ে বশ করা না যায়, তবে ভয় দেখিয়ে জুবাইদার এই অটল পর্দা ছিন্ন করতে হবে। সকালে জুবাইদা যখন নিজের প্রয়োজনীয় কিছু কাজ সেরে ঘরে ফিরছিলেন, তখন সেই বণিক তার পথ আগলে দাঁড়াল। এবার সে একা নয়, সাথে আছে তার অনুসারীরা। চারপাশের মানুষ ভিড় জমাতে শুরু করল। বণিক চিৎকার করে বলতে লাগল, ও হে বাগদাদের মানুষ, দেখো এই নারীকে, যে নিজেকে খুব পবিত্র মনে করে। আমি তাকে অঢেল সম্পদের প্রস্তাব দিয়েছি, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আজ আমি সবার সামনে প্রমাণ করব যে এই পর্দার আড়ালে কোনো বিশেষত্ব নেই। জুবাইদা মাথা নিচু করে নিজের চাদরটি আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তার বুক কাঁপছিল, কিন্তু মুখে ছিল আল্লাহর নাম। তিনি ধীর লয়ে বললেন, হে বণিক, আপনি কেন আমার পেছনে লেগেছেন? এই দুনিয়া তো 2 দিনের মুসাফিরখানা। আজ আপনি শক্তিশালী, কাল হয়তো মাটিতে মিশে যাবেন। কেন আপনি একজন নারীর সম্মান নিয়ে খেলা করছেন? কিন্তু বণিকের হৃদয়ে তখন শয়তানের রাজত্ব। সে জুবাইদার দিকে এক পা এগিয়ে এসে বিদ্রূপের হাসিতে বলল, সম্মান? যে নারী তার চেহারা দেখাতেই ভয় পায়, তার আবার কিসের সম্মান? আজ আমি তোমার এই নেকাব ছিঁড়ে ফেলব, দেখি তোমার খোদা তোমাকে কিভাবে বাঁচায়। জুবাইদার চোখে পানি চলে এলো, কিন্তু সেই পানি ভয়ের ছিল না, ছিল করুণার।
তিনি বুঝলেন এই যুগের মানুষ বাহ্যিক সৌন্দর্যকে যতটা মূল্য দেয় আত্মার পবিত্রতাকে ততটাই অবহেলা করে। জুবাইদা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি যদি মনে করেন আমার এই এক টুকরো কাপড় কেড়ে নিলে আমার সম্মান চলে যাবে, তবে আপনি ভুলের রাজ্যে বাস করছেন। আমার সম্মান এই কাপড়ে নয়, আমার ঈমানে। তবে জেনে রাখুন, যে হাত অন্যকে অপমান করার জন্য ওঠে, সে হাত একদিন নিজের ধ্বংসের কারণ হয়। বণিকের জেদ আরও বেড়ে গেল। সে যখন জুবাইদার নেকাব ধরার জন্য হাত বাড়ালো, ঠিক তখনই এক অলৌকিক নিস্তব্ধতা নেমে এলো চারদিকে। জুবাইদা দু চোখ বন্ধ করে মনে মনে বললেন, হে রব্বুল আলামিন, তুমি ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করেছিলে জুলাইখার চক্রান্ত থেকে, তুমি আজ এই অসহায় বান্দাকে রক্ষা করো। আশ্চর্যের বিষয় হল, বণিকের হাত জুবাইদার নেকাব স্পর্শ করার আগেই সে তীব্র ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। উপস্থিত লোকজন অবাক হয়ে দেখল যে হাতটি দাম্ভিকতায় আকাশ ছুঁতে চেয়েছিল, সেই হাতটি যেন নিথর হয়ে পড়েছে। জুবাইদা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার কোনো অহংকার নেই, কোনো প্রতিশোধের নেশা নেই। তিনি শুধু বুঝলেন, আল্লাহ তার বান্দার লজ্জা কখনো নষ্ট হতে দেন না। বণিক ব্যথায় কাতরাতে কাতরাতে ক্ষমা ভিক্ষা করতে লাগল। কিন্তু জুবাইদার মনে তখন অন্য এক চিন্তা। তিনি ভাবছিলেন, আজ তো তিনি বেঁচে গেলেন, কিন্তু কিয়ামতের কঠিন দিনে যখন সবার পর্দা উন্মোচিত হবে, সেদিন মানুষের কি হবে? তিনি ধীর পায়ে হেঁটে নিজের ছোট কুঁড়েঘরে ফিরে এলেন। তার মনে হল, আধুনিকতার নামে আমরা আজ যা করছি তা কি জুবাইদার এই ত্যাগের চেয়ে বড়? আমরা তো স্বেচ্ছায় আমাদের শালীনতা বিসর্জন দিচ্ছি। জুবাইদা ঘরে ঢুকে আবার সিজদায় পড়লেন। সেই সিজদা ছিল কৃতজ্ঞতার, সেই সিজদা ছিল ভালোবাসার। কিন্তু গল্পের শেষ তখনও হয়নি, কারণ এই ঘটনার পর পুরো বাগদাদে এক চাঞ্চল্য সৃষ্টি হল। শাসকের কানে খবর পৌঁছল যে এক সাধারণ নারী তার চারিত্রিক দৃঢ়তা দিয়ে এক শক্তিশালী বণিককে পরাজিত করেছে। জুবাইদার জন্য সামনে অপেক্ষা করছিল আরও বড় এক পরীক্ষা, যা শুধু তার নিজের জন্য নয়, বরং পুরো মুসলিম উম্মার নারীদের জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে থাকবে। জুবাইদার অশ্রুসিক্ত চোখগুলো যেন আকাশের দিকে তাকিয়ে বলছিল, মাবুদ, শেষ পর্যন্ত আমাকে ঈমানের ওপর অটল রেখো। জুবাইদা কি পারবেন তার এই পবিত্রতা সারা জীবন ধরে রাখতে, নাকি সময়ের স্রোতে তিনিও হারিয়ে যাবেন? উত্তরের জন্য বাতাস যেন থমকে দাঁড়িয়ে রইল। জুবাইদার এই অলৌকিক বিজয়ের খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল খলিফার প্রাসাদ পর্যন্ত। বাগদাদের অলিগলিতে তখন শুধু জুবাইদার নাম। যে বণিক তাকে অপমান করতে চেয়েছিল, সে অনুশোচনায় দগ্ধ হয়ে নিজের সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিল। সে বুঝতে পারল, দুনিয়ার জৌলুস আসলে চোখের ধোঁকা, আর জুবাইদার মতো নারীরাই হল এই পৃথিবীর আসল অলঙ্কার। খলিফা জুবাইদাকে সম্মান জানানোর জন্য প্রাসাদে আমন্ত্রণ জানালেন। তিনি চাইলেন জুবাইদাকে রাজকীয় মর্যাদা দিতে, সোনা আর রূপা দিয়ে তার ঘর ভরিয়ে দিতে। কিন্তু জুবাইদা প্রাসাদে গেলেন না। তিনি খবর পাঠালেন, হে আমিরুল মুমিনিন, একজন নারীর সবচেয়ে বড় সম্মান হল তার চার দেয়ালের অন্দরে আর তার পর্দার অন্তরালে। দয়া করে আমাকে দুনিয়ার মোহ দেখিয়ে আমার আখেরাত নষ্ট করবেন না। যদি পারেন তবে বাগদাদের পথে পথে সতীত্ব আর পর্দার শিক্ষার প্রচার করুন, যেন কোনো বোনকে আর কোনো দুর্বৃত্তের সামনে এভাবে পরীক্ষা দিতে না হয়। জুবাইদা সারা জীবন লোকচক্ষুর আড়ালেই রয়ে গেলেন। তিনি যখন বৃদ্ধ হলেন, তার চেহারায় এক নূরের আভা খেলে যেত। তার মৃত্যুসজ্জায় যখন পাড়াপড়শিরা সমাবেত হল, তারা দেখল জুবাইদার ঠোঁট দুটো তখনও নড়ছে। তিনি শেষবার আল্লাহর কাছে শুধু একটিই প্রার্থনা করেছিলেন, হে রব্বুল আলামিন, আমি এই দেহটিকে তোমার দেওয়া আমানত হিসেবে সারা জীবন আগলে রেখেছি। আজ যখন তোমার কাছে ফিরে যাচ্ছি, আমাকে কবুল করে নাও। যেদিন জুবাইদা মারা গেলেন, সেদিন পুরো বাগদাদ শহর কেঁদেছিল। কিন্তু সেই কান্না শুধু একজন মানুষের জন্য ছিল না, বরং সেই পবিত্রতা আর ঈমানের বিদায়ে বাতাস ভারী হয়ে উঠেছিল। বোন আমার, মা আমার, আজ জুবাইদার গল্প শেষ হতে পারে, কিন্তু আপনার আর আমার গল্প তো এখনও চলছে। একটু ভেবে দেখুন তো, জুবাইদা যে পর্দাকে নিজের সম্মান মনে করতেন, আজ আমরা সেই পর্দাকে আধুনিকতার নামে বোঝা মনে করছি না তো? কণ্ঠ এখন কান্নার সুরে মায়াবী ও ভারী হয়ে আসবে। আজ আমাদের বোনদের রূপ যেন সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে সস্তা হয়ে গেছে। যে শরীরটি শুধু জান্নাতের জন্য তৈরি ছিল, তা আজ লাইক আর কমেন্টের আশায় মানুষের সামনে প্রদর্শিত হচ্ছে। জুবাইদা তো সেই অন্ধকার যুগেও নিজের ঈমান বাঁচাতে লড়াই করেছেন, আর আমরা এই আলোর যুগে এসে নিজের সতীত্বকে অবহেলা করছি। হে আল্লাহ,
আমাদের মা বোনদের তুমি জুবাইদার মতো হেদায়াত দান করো। আমরা তো অনেক দূরে চলে এসেছি মালিক, আমাদের অন্তরে সেই লজ্জা আর সেই হায়াত ফিরিয়ে দাও যা আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। কণ্ঠ আরও করুণ হবে। আজ কত জুবাইদা পর্দার অভাবে পথ হারিয়ে ফেলছে, কত নারী সম্মানের খোঁজে ভুল দরজায় পড়া নাড়ছে। আমাদের সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা পর্দার শিক্ষা ভুলে গিয়েছি। আমরা কি পারি না আবারও সেই জুবাইদার মতো হতে, যিনি দুনিয়ার সব ঐশ্বর্যকে তুচ্ছ করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আবৃত রেখেছিলেন? হে দয়াময় প্রভু, আমাদের তওবা কবুল করো, আমাদের চরিত্রকে পবিত্র করো। আমাদের বোনদের মাথার কাপড় যেন কখনো খসে না পড়ে, তাদের সম্মান যেন কোনো বণিকের লালসার শিকার না হয়। আমরা বড় অসহায় ইয়া রব্বুল আলামিন, আমাদের তুমি ক্ষমা করে দাও, আমাদের তুমি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো। জুবাইদার এই গল্প যেন শুধু গল্প না হয়ে আমাদের জীবনের পরিবর্তনের ছোঁয়া হয়ে ওঠে। আমিন।